শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। আসলে রুটিটা অনেক দিন পর খেলাম। মাঝে মধ্যে রুটি করা হয়, মাঝে মধ্যে ভাত করা হয়, মাঝে মধ্যে পরোটাও আবার খাই। তবে কোনো না কোনো নাস্তা আসলে করাই হয়। ভাত খেলে একটু দেরিতে নাস্তাটা করা হয়, আর রুটি খেলে সকালে ঘুম থেকে উঠে বানাতে যতটুকু সময় লাগে বানানোর পর চা নাস্তাটা খাওয়া হয়। এবার সবগুলো রুটি আমি একই রকম করে ভেজে নিচ্ছি। রুটিটা ভাজা হয়ে গেলে ডিমটা ভেজে নিব, তারপর সকালের নাস্তা খেয়ে নেব। আর নাস্তা খাওয়ার পর দুপুরে রান্নাবান্নাও করে নেব। আজকে দুপুরে তেমন কোনো ঝামেলা নেই, একটা তরকারি রান্না করব। এবার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, আর ডিমটাও আমি ভেজে তারপর নাস্তাটা করে নেব। আমার অবশ্য চা দিয়ে রুটি খেতেই ভালো লাগে, তবে মাঝে মধ্যে ডিম দিয়েও নাস্তা করা হয়। এখানে দুটো ডিম আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার ডিম ভাজা হয়ে গিয়েছে, নাস্তা খেয়ে নেব। আর এদিকে মশলাপাতিও আমি আদা, রসুন, জিরে এগুলো বেটে নিয়েছি। আর বাজার থেকে আপনাদের দাদা খাসির মাংস এনেছে, আর খাসির মাংসটা আগে বাটা মশলা, গুঁড়ো মশলা সব দিয়ে ম্যারিনেট করে তারপর কিছুক্ষণ রেখে দেব, এরপর রান্নাটা করব। আর আজকেই একটা রান্নাই করব। আসলে যে কোনো মাংসই আগে থেকে ম্যারিনেট করে রাখলে খেতে ভীষণ ভালো লাগে, রান্নার পর আসলে অনেক টেস্ট লাগে। আমি সবসময় ম্যারিনেট করেই রান্না করি, তবে মাঝে মধ্যে একটু ব্যতিক্রমও হয়। মশলাটা কষিয়েও আবার রান্না করি। এবার তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব গোটা জিরে। এবার একটু ঘি দিয়ে দিলাম। আসলে যে কোনো রান্নায় ঘিটা দিলে এর স্মেলটা ভালো আসে। ঘিটা দিলে মাংসের যে একটা গন্ধ থাকে, মুরগি হোক বা খাসি হোক, সেই গন্ধটা আসলে আর পাওয়া যায় না। এবার পেঁয়াজটা ভেজে আমি গোটা জিরেও দিয়ে দিয়েছি। আসলে জিরেটা প্রথমে দেওয়ার কথা মনে ছিল না, এজন্য আমি পেঁয়াজটা ভাজার পর গোটা জিরে দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। আর খাসির মাংসটা বেশ সময় ধরে কষিয়ে নিতে হয়। যত কষানো ভালো হবে তত মাংস খেতেও ভালো হবে, আর এর মাংসটা সিদ্ধ হতেও একটু দেরি হয়। আমি প্রেসার কুকারে রান্না করব না, কড়াইতেই রান্না করে নেব। এজন্য অনেকটা সময় ধরে এই মাংসটা রান্না করে নিতে হবে। আর যে বলে আমি ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ধুয়ে খুব অল্প একটু জল দিয়ে দিলাম, আর ঢেকে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিব। আর মাংস থেকে অনেকটা জল বের হয়েছিল। এবার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আমি প্রায় 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই মাংসটা রান্না করতে আসলে অনেকটা সময় লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো
যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। আর মাংস রান্না করে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার বারান্দায় চলে আসলাম। মুনের দুটো পুতুল আজকে ধুয়ে দিয়েছি। পুতুলগুলো খেলতে খেলতে এতটাই ময়লা হয়ে গিয়েছিল যে আসলে চেনা যাচ্ছিল না। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে, এবার রোদও ওঠেনি। আর বৃষ্টির পর আকাশটা খুবই শান্ত থাকে। আর তুলসী গাছে আমি বিলেতি ধনিয়া পাতা বুনেছি। যদি গাছগুলো ভালো হয় তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে অনেকবার ধনিয়া পাতা আনা হলো, তবে একবারও বোনা হয়নি। আর আমার কোনো টবও নেই, এখন টব কিনতে হবে। আগের বাসায় অনেক টব ছিল যেগুলো আপনাদের দাদা নিয়ে আসেনি, সবগুলোই অন্যদেরকে দিয়ে চলে এসেছে। আর আমার অনেকগুলো গাছ ছিল, যার জন্যে ভীষণ মনটা মাঝে মাঝে খারাপ লাগে। তবে আবার গাছ কিনতে হবে।